আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইফাত। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন অটিজম মম এবং আমার দুটো অসাধারণ স্পেশাল চাইল্ড আছে। একজন সিভিয়ার অটিজম আর একজন মাইল্ড অটিজম উইথ ADHD। এবং অনেক আগে থেকে আমি বাচ্চাদেরকে শেখাতে পছন্দ করি, কিভাবে সহজভাবে যে কোনো একটা বাচ্চাকে কোনো কিছু শেখানো যায়, কিভাবে সুন্দর করে তার সাথে প্লে করা যায়, এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। এবং যেহেতু আমার দুটো স্পেশাল চাইল্ড আছে, তো এই বাচ্চাদেরকে কিভাবে শেখালে তারা সহজভাবে শিখতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, পড়াশুনো করছি এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে, বাচ্চাদের যখন রাইটিং অ্যাক্টিভিটি করব, অনেক সময় আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কিভাবে আমরা এই বাচ্চাটাকে প্রিপেয়ার করব, কি ভুলগুলো আমরা করে থাকি এবং কিভাবে সেটাই অ্যাভয়েড করা যায়। এবং ভিডিওর শেষে আমি কিছু ফাইন মোটর অ্যাক্টিভিটি দেখাবো, যার মাধ্যমে বাচ্চাদের ফিঙ্গারগুলোকে আমরা প্রিপেয়ার করতে পারি যে যারা পেন্সিল বা কলমটা প্রপারলি ধরতে পারবে। আমরা যখন সিদ্ধান্ত নিই যে আমাদের বাচ্চাদের লেখার বয়স হয়ে গেছে, আমরা তাদেরকে লেখা শেখাবো, তখন আমরা যদি কিছু জিনিস মাথায় রাখি, তাহলে আমাদের এই জার্নিটা অনেক সহজ হতে পারে, আমাদের বাচ্চাদের কষ্টটা একটু কম হতে পারে। কারণ লেখা শেখানোটা অনেক কঠিন, খুব বেশি একটা সহজ না। আর লেখা শেখাটাও কিন্তু কঠিন। আমরা যে ভুলটা প্রথমত করি, যে আমাদের যে এই ফিঙ্গারগুলো আছে, বাচ্চাদের ফাইন মোটরের জন্য আমাদের এই ফিঙ্গারগুলোকে রেডি না করে আমরা তাদের হাতে কলম তুলে দিই, যে কারণটাতে তারা এই স্ট্রেংথটা পায় না যে তারা এটা আঙ্গুলের দিয়ে ধরবে, লিখবে। এই যে ফিঙ্গারের মুভমেন্টগুলো আছে, এই কলমটাকে প্রপারভাবে পজিশনে ধরে রাখা, প্রেস করে এদিকে ওদিকে নাড়ানো, ঘোরানো, এই যে হাতটাকে আমরা মুভ করছি, এই যে একটা প্রিপারেশন আছে ফিঙ্গারের, এটা আমরা করি না। সরাসরি আমরা মনে করি কলমটা হাতে তুলে দিব। প্রথমত হচ্ছে গিয়ে, বাচ্চাকে আপনি খেলার জন্য প্রথম থেকে কলম দিবেন, সে আঁকা আঁকি করবে, এভাবে এভাবে আঁকা আঁকি করবে খেলার ছলে। প্রথমেই তাকে সরেও শেখাতে যাবেন না, আঁকতে দিন, যা ইচ্ছা করতে দিন। দ্বিতীয়ত, আমাদের সাথে সাথে এই ফাইন মোটর অ্যাক্টিভিটি করার জন্য ফিঙ্গারগুলোকে প্রিপেয়ার করতে হবে, যা আমি আলাদা একটা ভিডিওতে বলবো। আরেকটা হচ্ছে, আমরা সবার প্রথমেই চিন্তা করি প্রথম লেটার দিয়ে শুরু করব, যে আমি ক শেখাবো, এ শেখাবো। কিন্তু এটা কি লক্ষ্য করে দেখেছেন যে এটা এক ধরনের লাইন, এটা স্লিপিং লাইন, এটা এক ধরনের লাইন, এটা এক ধরনের লাইন, এটা আরেক ধরনের লাইন, এটা আরেক ধরনের লাইন। এই একটা ক লিখতে হলে একটা সোজা টান আছে, দুটা বাঁকা টান আছে, আবার এরকম লম্বা লম্বা একটা টান আছে, এরকম রাউন্ড একটা টান আছে। তো এই যে লাইনগুলো, এত ডিফারেন্ট টাইপের একটা লাইন মিলে একটা অক্ষর হয়েছে, এবং সেটা আমি প্রথমেই আমার বাচ্চাকে শেখাতে যাচ্ছি। তো এইটা বাচ্চার জন্য কখনো ইজি হবে না। এই যে আমি এটা লিখতে চাচ্ছি, এই লেখার জন্য এদিকে এক ধরনের লাইন, এদিকে এক ধরনের লাইন, এটা আরেক ধরনের লাইন, 3 ধরনের লাইন মিলে আমি এটা হয়েছে। আমাকে আগে আলাদা আলাদাভাবে বাচ্চাকে প্রতিটা লাইনে প্রিপেয়ার করতে হবে, তারপর আমি অক্ষর শেখালে আমার বাচ্চা তাড়াতাড়ি শিখবে। আমি এখানে একটা চার্ট বানিয়েছি, এটা আমি আমার মতো করে, যে আসলে কি স্টেপে আপনাকে বাচ্চাকে শেখাতে হবে এবং কোন লাইনটা কোন লেটারের সাথে আসলে রিলেটেড। আমি এখানে দিয়েছি, প্রথমত নাম্বার 1 আমাদের স্লিপিং লাইন শেখাতে হবে, 2 স্ট্যান্ডিং লাইন শেখাতে হবে, 3 হচ্ছে গিয়ে স্ল্যান্টিং লাইন বা এই যে বাঁকা লাইনগুলো শেখাতে হবে, তারপর হচ্ছে কার্ভ লাইন শেখাতে হবে চতুর্থত। তো প্রথমত আপনি যখন এই স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইনটা শেখাবেন, তখন আপনি এই লেটারগুলো সাথে সাথে তাকে শেখাতে পারবেন। প্রথমে আপনি A B C এভাবে শেখাতে হবে, এটার জরুরি মনে করবেন না। হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স, বাট লেখা যখন আমি শেখাবো, তখন প্রথমে এই শেখাতে হবে বা প্রথমে ক শেখাতে হবে, এমন চিন্তা না করলেও চলবে।
আপনি চাইলে এই দুটো লাইন শিখে এই লেটারগুলো আলাদা করে লেখা শেখাতে পারেন, কারণ প্রথমে তো তাকে হাত ঘোরানো শেখাতে হবে যে কিভাবে আসলে লেটারটা ফর্ম হয়, কিভাবে আমি হাতটাকে সোজা করে টানটা দেব। তো এই দুটো লাইন শেখানোর পরে এই লেটারগুলো লেখানো শেখাতে পারেন। আমি সবগুলোর সাথে আর ছোট স্মল লেটারগুলো আমি আর দেইনি, কারণ আপনি একটু চিন্তা করে সেটা করে নিতে পারেন যে আসলে কোন লাইনের সাথে কোন স্মল লেটারগুলো যাবে। আর এখানে যে বাঁকা লাইন দেখতে পাচ্ছেন, এই বাঁকা লাইন যখন আপনি শেখাবেন তখন এই লাইন সবগুলো যখন সে জেনে যাবে তখন সে এই লেটারগুলো সে লিখতে পারবে। আপনি দেখুন প্রতিটার জন্য আমাদের বাঁকা লাইনটা দরকার, বাঁকা লাইনগুলো ছাড়া না। কিন্তু সর্বপ্রথম হচ্ছে গিয়ে এই স্লিপিং লাইন অ্যান্ড স্ট্যান্ডিং লাইন শেখাতে হয়, তারপরে এই বাঁকা লাইন শেখাতে হয়। আপনারা বুঝতে পারছেন যে এটা একটা স্টেজ, এটা একটা স্টেপ। আপনি যদি এই স্টেপটা মেনটেন করেন তাহলে আপনার বাচ্চার লেখাটা সহজ হবে। এমন না যে এই স্টেপ মেনটেন না করলে আপনার বাচ্চা লেখা শিখবে না, শিখবে, একটু দেরিতে শিখবে, একটু কষ্ট হবে, আপনার একটু কষ্ট হবে, বাচ্চার একটু কষ্ট হবে, বাচ্চা আপনাকে বেশি বিরক্ত করবে, টেবিলে বসতে চাইবে কম। কিন্তু যখন আপনি এটা ভেঙে ভেঙে সহজ করে দিবেন তখন আপনার বাচ্চার ইন্টারেস্ট বাড়বে। আর এই যে কার্ভ লাইনটা আছে, এই কার্ভ লাইনটা যখন আপনি শেখাবেন তখন এই লেটারগুলো তার জন্য ইজি হয়ে যাবে। এখানে যে লাইনগুলো করেছি, আপনারা যে কোনো একটা খাতায় এরকম অনেকগুলো লাইন এঁকে দেবেন যে শুধুমাত্র স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, 8 থেকে 10টা বাচ্চা সেটা ফলো করবে। এবং এই কাজটা করবে সে 3 থেকে 5 দিন, এটা করবে 3 থেকে 5 দিন, এটা করবে 3 থেকে 5 দিন, এটা করবে 3 থেকে 5 দিন, এবং যদি লাগে তাহলে 8 থেকে 10 দিন। এটা হচ্ছে আপনার বাচ্চার লেভেল অনুযায়ী যে সে কত সুন্দর করে এই লাইনটা কত দ্রুত করতে পারছে। কোনো তাড়াহুড়া নেই, এক একটা বাচ্চা লেভেল এক এক রকম, এক একটা বাচ্চা শেখে এক এক রকমভাবে। সব বাচ্চা যেমন যে কোনো একটা বিষয়ে পারদর্শী না, তেমন সব বাচ্চা যে কোনো এক বিষয়ে দুর্বলও না। তো আমরা আমাদের নিজেদের বাচ্চাদের লেভেলটা বুঝবো যে ওর কতদিন লাগবে, সে সময়টা আমরা দিব। কিন্তু আইডিয়ালি 3 থেকে 5 দিনের মধ্যে যদি আপনি একটা লাইন প্রতিদিন প্র্যাকটিস করান তাহলে সে এটাতে পটু হয়ে যাবে। একটা বাচ্চা পেন্সিল ধরতে না পারবে তার মানে তার একাডেমিক যে লার্নিংগুলো আছে সেগুলোতে সে পিছিয়ে যাবে। আর ফাইন মোটর অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু লেখাটাও পড়ে। তো এর জন্য অবশ্যই বাচ্চার এই যে 3 ফিঙ্গার আছে এটাকে স্ট্রং হতে হবে। ফাইন মোটর অ্যাক্টিভিটির জন্য বাচ্চাকে প্রিপেয়ার করতে হলে আপনার ডান হাত এবং বাম হাত দু হাতেরই এই তিনটা ফিঙ্গারের মাসেলগুলো স্ট্রং হওয়াটা অনেক বেশি জরুরি। এর জন্য আপনারা প্রথমে কিছুদিন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করবেন, এতে করে তার লেখাতেও ইমপ্রুভমেন্ট আসবে, পেন্সিল গ্রিপিংও ভালো হবে, সাথে অন্যান্য যে ফাইন মোটর অ্যাক্টিভিটিগুলো আছে সেটাও ভালো হবে। এর মধ্যে একটা আছে প্লেডো। প্লেডোটা আপনার বাচ্চাকে দিবেন এরকমভাবে 3 আঙ্গুল দিয়ে পিঞ্চ করে করে যে কোনো একটা জায়গায় রাখতে। ঠিক আছে, তার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে প্লেডোটা একটা বড় বল বানিয়ে দিবেন, এখান থেকে এরকম পিঞ্চ করে করে আনবে। ডান হাতেও করবে, বাম হাতেও করবে। আমি এখন যতগুলো অ্যাক্টিভিটি দেখাচ্ছি সবগুলোই আপনারা চেষ্টা করবেন ডান হাত এবং বাম হাত দুটো দিয়ে করাতে, কারণ হচ্ছে গিয়ে তাহলে 2 হাতের ফিঙ্গারগুলোই স্ট্রং হবে। যদিও আমরা মনে করি যে লেখার জন্য ডান হাতটা জরুরি, তারপরেও আমাদের ডেইলি লাইফে অনেক অ্যাক্টিভিটি আছে যার জন্য আমাদের 2টা হাতই প্রয়োজন। তাই আমাদের এই 2টা হাতের এই 3টা ফিঙ্গার স্ট্রং হওয়াটা অনেক বেশি জরুরি। একটা বললাম হচ্ছে প্লেডো, একটা হচ্ছে পিঞ্চ করবে, আর একটা হচ্ছে এরকম লগের মতো করে দিবেন, একটু এরকম মোটা করে, এর মধ্যে বাচ্চা এরকম প্রেস করবে। আপনারা কি বুঝতে পারছেন কি আমি জানি না। এরকম 3 আঙ্গুল দিয়ে এখানে প্রেস করবে, এরকম লম্বা করে দিয়ে দিবেন। আমি এখানে অল্প একটুর মধ্যে দেখালাম, এরকম লম্বা করে একটা প্লেডোর লগ তৈরি করবেন এবং সেটার মধ্যে সে পিঞ্চ করবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 3 ফিঙ্গার। এরপর আপনারা এরকম বোতল নিতে পারেন,
বা যে কোনো একটা কিছু বাকেট নিতে পারেন, যেটার মধ্যে তারা এইরকম 3 আঙ্গুল দিয়ে রক্স ফেলবে। এই অ্যাক্টিভিটিটা আমি আমার পেজে এর আগে ভিডিওতে দেখিয়েছি যে ওরা এরকম রক্স মানে বোতলে বা কোনো কিছুতে এ ধরনের পাথরগুলো ফেলবে 3 আঙ্গুল দিয়ে ধরে। এরপরে আছে এই ধরনের ক্লিপ, কোনো কিছুর মধ্যে এই ক্লিপগুলো প্রেস করে লাগাতে দিবেন, ঠিক আছে? যেমন এরকম কোনো একটা বোর্ডের মধ্যে অনেকগুলো ক্লিপ দিবেন, লাগাবে এবং সে খুলবে এবং লাগাবে, এটাই হচ্ছে তার কাজ। তারপর একটা হচ্ছে জুতার ফিতা। জুতার ফিতাতে আপনারা তাদেরকে পাস্তা অথবা এই ধরনের যে টয়গুলো পাওয়া যায় যে তারা গাঁথবে সুতার মতো, এই অ্যাক্টিভিটিগুলো করাবেন। দেখুন, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনারা বিভিন্ন সময় দেখেছেন এবং এটা আপনারা আলাদা করে ফাইন মোটর অ্যাক্টিভিটি হিসেবেই দেখেন বা করান। কিন্তু এখানে আমরা কি করছি বলুন তো? শুধুমাত্র কিন্তু আই হ্যান্ড কোঅর্ডিনেশন তা না, এই হাতের ফিঙ্গারগুলোর কাজ করছি। এবং আমরা যখন লেখালেখি করব আমাদের মেইন কিন্তু এই 3টা আঙ্গুলে আমাদের লাগে, তাই না? আমরা 3টা আঙ্গুলে পেন্সিলটাকে ধরি। তো আমাদের এই আঙ্গুলগুলোকে আগে প্রিপেয়ার করতে হবে, তারপর আমরা বাচ্চাকে লেখার চেষ্টা করব। আর